বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। এখন ঘড়িতে 10:30টার মতো বাজে। তো আমি একটু রেডি সেডি হয়ে নিয়েছি। দেখো আমি এখন কোথায় যাচ্ছি বলো তো, তোমাদের বলবো কোথায় যাচ্ছি। আমি এখন যাচ্ছি আমার বোনের বাড়ি। তো চলো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, বোনের বাড়ি গিয়ে কী করি। তো প্লিজ তোমরা দিদিভাইয়ের পুরো ভিডিওটা দেখো, পাশে থেকো, সাথে থেকো। তো চলো, টাটা, আসছি। তো মা বাপিকে সঙ্গে নিয়ে বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো প্রচণ্ড রোদ্দুর, দেখছো মনে হয় যেন 12টা 1টা বাজে, কিন্তু এখন 10:30। রোদ্দুর খুব, মানে হেঁটে হেঁটে একটুকুনি যাচ্ছি যে বাপি মাকে সঙ্গে নিয়ে। প্রচণ্ড রোদ্দুর, কী বলবো। তারপরে একটা অটো রিজার্ভ করে নিলাম আমাদের ওখান থেকে একটু হেঁটে এসে। তারপরে অটো করে, অটো নয় টোটো, সরি, টোটো রিজার্ভ করে নিয়ে আর যাচ্ছি। তো বাপি, এটা হচ্ছে আমার বাপি। তো টোটো করে চলে এলাম। তো এই দেখো আমার বোনদের ওখানে সেই জাগ্রত মা কালীর মন্দির। আগে মাকে দর্শন করে প্রণাম করে তবে বোনের বাড়ি যাই, প্রত্যেকবার যখন যাই। ওই দেখো আমার বাপি মন্দির থেকে দর্শন করে প্রণাম করে বেরাচ্ছে। আর এই যে বোনের বাড়ি এসে গেছি। বাইরে প্রচণ্ড রোদ্দুর, খুব গরম। দেখো ঘেমে নে মানে একসা হয়ে গেছি। তো দেখো বাপি তো মানে বয়স্ক মানুষ, প্রচণ্ড গরম হচ্ছে। তো তারপরে বাপিকে বলি বসো, বোন পাখা চালিয়ে দিল, তারপরে জল দিল, শরবত করে দিল, টিফিন দিল। খেয়ে দিয়ে এই দেখো বোনের বাড়িতে কত গাছ, সবজি গাছ লাগিয়েছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আর আমিও নিজে দেখব। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই কত কি গাছ লাগিয়েছে। তো দেখতে পাচ্ছ আমার বোনের প্রচুর জায়গা, চারিদিকে সবজি, ধান, মানে কড়াই, সমস্ত কিছু আমার ভাই সব চাষ করে জমি। তার এখানে দেখো সবজি, চারিদিকে সবজি, কত গাছ। তো অনেকক্ষণ সবজি দেখার পর প্রচণ্ড গরম হচ্ছিলো, চলে এলাম ঘরের ভেতরে। সেই দেখো আমার ভাই কি নিয়ে এসেছে, মানে এই সিজনের প্রথম আমি এইটা খাচ্ছি। তোমরা কমেন্ট করে বলবে এটা কী। তো দেখো আমি তো খুব ভালোবাসি খেতে। তো আমার এখনও এবছরে খাওয়া হয়নি, এই প্রথমবার খেলাম। বাপিও খাচ্ছে, মাও খাচ্ছে। মাকে বলি দেখাও মা, এটা হচ্ছে আমার মা। তো দেখো হচ্ছে বুধবার দিনকার গিয়েছিলাম, তো বুধবারের লাঞ্চের থালি রেডি, কত নানা পদে পুরো থালি সাজিয়ে দিয়েছে। কত কিছু আমার বোন রান্না করেছে। মাছের মাথা দিয়ে ডাল, ডাঁটা পোস্ত, চিংড়ি মাছ ভাজা, বাটা মাছ ভাজা, আবার কাতলা কাটা ভাজা, তারপরে উচ্ছে ভাজা, কচু দিয়ে সব কিছু সবজি দিয়ে একটা তরকারি, আমড়ার চাটনি। আমরা খাইনি। তো বন্ধুরা দেখো বোন এখন ভাত বাড়তে বসেছে। তা বোনের বাড়ি এসেছি অনেক দিন পর, কেউ একজন আমাকে ভাত বেড়ে গুছিয়ে রান্না করে ভাত বেড়ে গুছিয়ে মুখের সামনে দিয়েছে। তো বন্ধুরা এত তৃপ্তি করে খেয়েছি। অনেক দিন পর বোনের বাড়ি আসি, আর বোনের বাড়ি এলেই বোন খুব যত্ন করে গুছিয়ে খেতে দেয়, খুব ভালো লাগে। বলছি আর দিস নি, সে কেন শোনে। মানে খুব মানে তৃপ্তি করে খেলাম। গরম ফরম আর মনে নেই, বাইরে কিন্তু প্রচণ্ড গরম। তো দেখো কত পদে মানে খেয়ে গল্প করছি, মা বোন আমি তিনজনে। বাপির ওইদিকে খাওয়া হয়ে গেছে। তো এই বিকাল হয়ে এসছে। দেখো এই হচ্ছে আমার ভাই, এই হচ্ছে আমার বোন, মানে বোনের বরকে আমি ভাই বলি। তো এই দেখো কত কড়াই গাছ সমেত তুলে নিয়ে এসছে। তো বিকালবেলা বসে বসে আমরা ছাড়ালাম। এটা হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা স্নান ফান করে, বৃহস্পতিবার তো আমি ঘরে পুজো করি, ওর জন্য বোনের ঠাকুরটাকে একটু প্রণাম করতে এসেছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো বোনের পুজো হয়ে গেছে, দেখবে এই দেখো কি সুন্দর করে সাজিয়েছে। মায়ের অপরূপ রূপ দর্শন করো তোমরা, আমিও করলাম। তো খুব সুন্দর করে আমার বোন সাজিয়ে গুছিয়ে পুজো করেছে। এটা হচ্ছে আমার মায়ের বোনের গোপু সোনা। তো এই হচ্ছে আমার বোনেদের ওখানে যে জাগ্রত কালী বলছিলাম না, ওই মন্দিরে গিয়েছিলাম। তো মন্দিরের ঠাকুরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো একই ক্যামেরায় দুই মাকে বন্দি করে নিজের স্মৃতির পাতায় যুক্ত করলাম। একটা হচ্ছে জগৎজননী মা কালী, আর একটা হচ্ছে গর্ভধারিণী মা। দুটো মাকেই আমার ক্যামেরাবন্দি করে রাখলাম। তো এইদিকে আমার বোনের তো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। ওই দেখো নিজে হাতে গরম গরম এগরোল বানিয়েছে। খুব সুন্দর আমার বোন এসবগুলো বানায়, মানে খুব সুন্দর। আমার বাপিকে বলি ও বাপি, বাপি এসেছে বলে কথা, অনেক কিছু ভালো ভালো খাবার করছে। বাপি মার সঙ্গে এলে একটা এক্সট্রা পাওনা খাবার দাবারে। তো বাপিকে বলি কেমন হয়েছে বলো, বলছে খুব সুন্দর হয়েছে। আর আমার বাপি এগুলো খেতে ভালোবাসে, তো তার জন্য আমার বোন খুব ভালো বানায়, তো ওই জন্য বানায়।
তো বাপি খেয়ে নিল। তো ওই দেখো এই হচ্ছে আমার বোন কি কাজ করছে। বোনকে বলি তুই একটু আমার ক্যামেরায় আয়। এটা হচ্ছে বৃহস্পতিবারের লাঞ্চের থালি। তো দেখেছো মাছের ডিমের বড়া করেছে, চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স করেছে, সব কিছু সবজি দিয়ে চিংড়ি মাছ করেছে, আর কাতলা মাছের ঝিঙে কাঁচকলা ডাঁটা দিয়ে ঝোল করেছে, মাছের ঝাল, চাটনি, সাথে লেবু। তো বাপিকে বলি ও বাপি কেমন রান্না বান্না হয়েছে? বলছে খুব ভালো। ইতিমধ্যে আমার গেছে শরীরটা একটু খারাপ হয়ে, প্রচণ্ড গরম পড়েছে না, আমার একটু গরম পড়েছে, আমার শরীরটা খারাপ হয়ে গেছে। আমি একদম আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, চুপ করে বসেছিলাম। বাপি একেবারে খেতে বসতে বাপিকে দেখালাম আমি ঘুমিয়েছিলাম চুপ করে। তারপরে আবার উঠে একটুখানি বোন বলে ও দিদি খাবি? ওর না বলতে আবার উঠলাম। একেবারে সন্ধ্যাবেলা ফিরে এলাম। তো সন্ধ্যেবেলা চায়ের আসর। ওই দেখো ওরা পাঁপড় ভাজা, চা, মুড়ি, ঝুরি ভাজা আর চপ ভাজবে বলেছিল। বাপিমা বললে কিচ্ছু আর করতে হবে না, আর আমি তো খাবোই না, আমার কথা বাদ দাও। ওই দেখো আমি চুপ করে বসে আছি, আমার শরীরটা ভালো না। আমার বোনের চিন্তা হয়ে গেছে, ও দিদি তুই এলি কিচ্ছু খাবি না? আমি বলি না, আমি যেটা ভালোবাসি সেটাই খাবো, তোকে অত চিন্তা করতে হবে না। তো বলে বসেছিলাম। তো এই দেখো এইবার হচ্ছে আমি যেহেতু কিছু খাইনি, ওই সেই মানে রাতের ডিনারের খাবারটা আমাকে তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছে। আমি বলছি আমি মাছ খাবো না, বলে তোর জন্যই লেজাটা রেখেছি, খেতেই হবে। ওই দেখো লেজাটা আমাকে খেতেই হলো। এইদিকে বাপি খাচ্ছে, ঘুগনি করেছিল, বাপিকে পরোটা করে দেবে। বাপি বললো না পরোটা খাবো না, আমি রুটি খাবো। ওই দেখো রুটি আর ঘুগনি আর মিষ্টি খাচ্ছে। তো বাপিকে বলি ও বাপি মেয়ের বাড়ি কেমন কাটছে? বলছে খুব ভালো, খুব ভালো। খাওয়া দাওয়া কেমন হচ্ছে? বলছে খুব ভালো। আমার বাপিও খুব খুশি, আমার মাও খুব খুশি। তো এটা হচ্ছে শুক্রবার সকালবেলা দেখো আমি উঠে স্নান ফান করে নিয়েছি। বোন আর মা সেদিকে কাজ করছে, আমাকে কিচ্ছু কাজ করতে দেয় না। বলছে আমি শুধু খাচ্ছি, একটু ঘুরছি, দুটো রিলস বানাচ্ছি আর শুয়ে আছি। তো দেখো আমার স্নান পান হয়ে গেছে। তো এবার এই দেখো আমার বোন এরই ফাঁকে তৈরি করেছে ব্রেকফাস্টে চাউমিন। এই দেখো চাউমিন খাওয়া হয়ে গেল। একেবারে আমি তোমাদের শুক্রবারে হচ্ছে কি লাঞ্চের থালি তোমাদেরকে শেয়ার করছি। তো এই দেখো কত কি পদ করেছে, অনেক কিছু পদ করেছে। মাংস বাপি খাবে না বলে করলো না, নানা রকম পদে পুরো একদম বোনের বাড়িটা খুব ভালোভাবে কাটলো। কিন্তু এদিকে বিকাল না হতে হতে আকাশ হুড়ুম দুরুম করছে 2টো থেকে। আমাদের তখন খাওয়া কমপ্লিট, আকাশ হুড়ুম দুরুম করছে। কিন্তু আমাকে তো বাড়ি ফিরতে হবে, কারণ 3 দিন আমাকে ছুটি দিয়েছিল তোমাদের দাদাভাই। 3 দিনে খুব আনন্দ মজা করলাম, তার মধ্যে শরীর থাকলে তো একটু অসুস্থ হবেই। তো বন্ধুরা যাই হোক, ভিডিওটা আমি আর বেশি বাড়ালাম না, আমি রেডি হয়ে গেছি, কারণ বাড়ি ফিরতে হবে, প্রচণ্ড আকাশ ডাকছে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা একটা লাইক দিও আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।